হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, জি বাংলা থেকে কিন্তু অলরেডি বন্ধ হতে চলেছে দুটো ধারাবাহিক। এটাকে নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছিলে আপডেটটা নিয়ে ভিডিও করতে। আমার এই খবরটা নিয়ে ভিডিও করতে একটু লেট হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে আমি অহেতুক কোনো কিছু না যাচাই করে ভিডিও করি না। একটু আমি দেখলাম যে আশপাশ থেকে খবরটা নিই, তো খবরটা কালেক্ট করে তবেই কিন্তু ভিডিওটা করছি। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে গোটা ভিডিওটা দেখো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্রত্যেকেই জানো জি বাংলাতে কিন্তু অলরেডি শুরু হয়েছে কমলা নিবাস, এবং সেই ধারাবাহিকের সাথে সাথেই কিন্তু আরেকটা নতুন ধারাবাহিকের প্রোমো আউট করা হয়েছে, যেটা হচ্ছে অন্নপূর্ণার লক্ষ্মীরা। সেটা কিন্তু প্রোমো আউট করে দেওয়া হয়েছে। স্পষ্টভাবেই কিন্তু এবার ধারাবাহিকগুলো বন্ধ হতে চলেছে। যখন নতুন কিছু আসবে তখন অলরেডি কিন্তু চ্যানেল ধারাবাহিকগুলো বন্ধ করবে, যেগুলো পুরনো ধারাবাহিক, বিশেষ করে যে ধারাবাহিক টিআরপি দিতে পারে না। আমি বারবার বলি টিআরপি কিন্তু ধারাবাহিক বন্ধের পিছনে একটা বড় ভূমিকা পালন করে। অনেকে আমাকে বলে আমরা টিআরপিকে পাত্তা দিই না, কিন্তু একটা সময়ের পর কিন্তু টিআরপি সব কিছু ঠিক করে। তো টিআরপির বেসিসেই কিন্তু ধারাবাহিকগুলো চলে বা ধারাবাহিকগুলো বন্ধ হয়, সবটাই কিন্তু টিআরপির ওপরেই খেলা। এবার কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে? এই মুহূর্তে কোনো ধারাবাহিক বন্ধ হচ্ছে না, তবে আইপিএল শেষ হবার পরে দুটো জনপ্রিয় ধারাবাহিক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। দুটোরই টিআরপি ভীষণ কম। একটা হচ্ছে আনন্দী, এই ধারাবাহিকের শুটিং কিন্তু কিছুদিন বাদেই শেষ করে দেওয়া হবে। তার একটাই কারণ হচ্ছে বিগত সপ্তাহে যে টিআরপি তালিকা প্রকাশ করা হচ্ছে সেখানে কিন্তু আনন্দী ধারাবাহিকের টিআরপি খুব একটা ভালো না, এবং অডিয়েন্স রিসেপশন কিন্তু এই ধারাবাহিকের প্রচণ্ড খারাপ। এই কারণেই কিন্তু আনন্দী ধারাবাহিকটা বন্ধ হয়ে যেতে চলেছে, এরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এরপর আরও একটা ধারাবাহিক বন্ধ হওয়ার খবর শোনা যাচ্ছে। সেটা দেখো, আগেও খবরটা শোনা গিয়েছিল, শুধুমাত্র দর্শকদের ডিমান্ডে, দর্শকদের কথা মাথায় রেখে চ্যানেল অর্থাৎ জি বাংলা এবং এসভিএফ তারা কিন্তু বন্ধ করেনি। সেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার। মাঝে একটা খবর উঠেছিল মনে হয় 2-3 মাস আগে, তখন আমি ভিডিও করেছিলাম যে এই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। তারপর কিন্তু বলা যেতে পারে খবরটা মিথ্যে প্রমাণিত হয়, কারণ শুধুমাত্র দর্শকদের কথা মাথায় রেখেই কিন্তু চ্যানেল আবারও সিদ্ধান্ত নেয় ধারাবাহিকটা চালাবে। এবং আমি এটাও তোমাদেরকে কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে এই ধারাবাহিকের রাইটার বদলেরও কিন্তু একটা কথাবার্তা চলছে। এবার এই ধারাবাহিকও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, বিগত সপ্তাহগুলোতে কিন্তু চিরদিনই তুমি যে আমার টিআরপি সবসময় 10 নম্বর স্থানে থেকেছে, এবং মাঝে তো একবার 1 থেকে 10-এর মধ্যে থেকেও তো বেরিয়ে গিয়েছিল। সুতরাং কিন্তু এই ধারাবাহিকের ভবিষ্যৎ এবার অনিশ্চিত, কারণ আইপিএল শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এই ধারাবাহিকটা বন্ধ হয়ে যাবে চিরদিনই তুমি যে আমার, এমনই কিন্তু শুনতে পারা যাচ্ছে। কারণ চ্যানেল একবার এক্সপেরিমেন্টাল করার জন্য কিন্তু 6:30টাকে তারা 5:30টা করেছে। তারা রাইটারেও বদল আনতে চলেছে। এইটার পরেও যদি ধারাবাহিকে ভালো টিআরপি না দিতে পারে তাহলে কিন্তু এই ধারাবাহিক এবার বন্ধের মুখে পড়বে। এটাই কিন্তু বর্তমান আপডেট। তাই আমি অডিয়েন্সদেরকে একটা কথাই বলবো, তোমরা যতটা পারছো চিরদিনই তুমি যে আমার দেখো, সাপোর্ট করো, কারণ এই সাপোর্টটা তোমরা আগেরবার দেখিয়েছিলে বলে ধারাবাহিকটা বন্ধ হয়নি। এবার যদি তোমরা সাপোর্ট দেখাতে পারো তবেই কিন্তু ধারাবাহিকটা লম্বা রেসের ঘোরা হবে, নয়তো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।